কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত এক মাসে ম্যালেরিয়ায় মারা গেছে ৬ জন, যাদের ৫ জনই রোহিঙ্গা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বর্ষার শুরুতে মশার বিস্তার বাড়ায় কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন জেলার সদর হাসপাতালে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এটি ভয়াবহ রূপ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড় ঘেরা বনাঞ্চলে বসবাসরত রোহিঙ্গারা ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এদিকে রোগীরা বলছেন, কাঁপুনি সহ জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে অনেক আক্রান্ত ব্যক্তিরা ভর্তি হচ্ছেন। তীব্র শরীর ব্যথা এবং জ্বর। এখনো জ্বর কমতেছে না, এখানে ওষুধ দিচ্ছে, কোনো উন্নতি নেই। শরীর ব্যথা হয়ে যায়, জ্বর উঠে, ঘিরে ঘিরে ব্যথা হয়ে যায়। জেলায় গেল এক মাসে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় ৩৩৫ জন আক্রান্তদের ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এফডিএমএ গত লাস্ট ৩ সপ্তাহের মধ্যে সংখ্যার বোধ খুব বাড়ছে। যেমন আমার এই গত সপ্তাহে ২৫ তারিখ পর্যন্ত ছিল ৩৩৫ জন এক সপ্তাহের মধ্যে, তার আগে ছিল ২৩৮, তার আগে ২০১। ডেঙ্গু ম্যালেরিয়ায় বিস্তার ঠেকাতে জনসচেতনতা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মশারি টাঙিয়ে শোয়া, বিশেষ করে আমরা কিন্তু রাতে মশারিটা টাঙিয়ে শুই, দিনের বেলাও যাতে এটা মশারি টাঙিয়ে শুই। এছাড়া অনেক সময় কিছু মসকিটো রিপেলেন্ট কিছু ক্রিম আছে, ওগুলো ইউজ করতে পারি, অর্থাৎ মশার কামড় থেকে দূরে থাকাই। এখনই সতর্ক না হলে মশাবাহিত রোগে প্রাণহানি আরও বাড়তে পারে, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক।